বন্ধুরা, আগের ক্লাসে আমরা উপাত্ত নিয়ে কথা বলেছি। উপাত্ত ছিল কাঁচামালের মতো, তাই না? আজ আমরা জানব সেই কাঁচামাল বা উপাত্ত থেকে যখন আমরা কোনো অর্থপূর্ণ জিনিস তৈরি করি তখন তাকে কি বলি। আর সেটাই হলো তথ্য। মনে করো, তোমার জন্মদিনে তুমি একটা কেক বানাতে চাচ্ছ। কেক বানানোর জন্য তোমার ডিম, ময়দা, চিনি, দুধ এই সব কিছু লাগবে। এই আলাদা আলাদা জিনিসগুলো হলো উপাত্ত। কিন্তু যখন তুমি এই সব কিছুকে সঠিক পরিমাণে মিশিয়ে নির্দিষ্ট তাপে বেক করে একটা মজাদার কেক তৈরি করো, তখন সেটা হয়ে যায় একটা সম্পূর্ণ জিনিস। এই কেকটাই হলো তোমার কাছে তথ্য। সহজভাবে বললে, তথ্য হলো সেই উপাত্ত যাকে আমরা প্রসেস বা প্রক্রিয়া করে অর্থপূর্ণ এবং কাজের উপযোগী করে তুলি। যখন আমরা উপাত্তকে গুছিয়ে, সাজিয়ে এবং সেগুলোর মানে বুঝিয়ে দিই যাতে সেগুলো আমাদের কোনো সিদ্ধান্ত নিতে বা কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে, তখনই সেটা তথ্যে পরিণত হয়। তথ্যের দারুণ কিছু বৈশিষ্ট্য। একটা ভালো তথ্যের কিছু বিশেষ গুণ থাকে। চলো সেগুলো দেখে নিই। ১. প্রাসঙ্গিকতা, রেলেভেন্স। তথ্যটা অবশ্যই কাজের হতে হবে। যেমন, তুমি যদি জানতে চাও তোমার বন্ধু আজ স্কুলে আসবে কিনা, তাহলে ওর গতকালের পরীক্ষার নম্বর তোমার জন্য প্রাসঙ্গিক তথ্য নয়, কিন্তু ওর জ্বরের খবরটা প্রাসঙ্গিক। অর্থাৎ যে কাজের জন্য তথ্যটা দরকার সেটার সাথে যেন তথ্যটার মিল থাকে। ২. সঠিকতা। তথ্যটা একদম নির্ভুল হতে হবে। যদি ভুল তথ্য থাকে তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো। যেমন, যদি বলা হয় তোমার পরীক্ষায় তুমি ৯০ পেয়েছ কিন্তু আসলে পেয়েছ ৭, তাহলে তো সমস্যা হবে, তাই না? তাই তথ্য সবসময় সঠিক হতে হবে। ৩. সময় উপযোগিতা। তথ্যটা সঠিক সময়ে পাওয়া খুব জরুরি। যখন দরকার তখনই যদি তথ্যটা না পাওয়া যায় তাহলে তার কোনো মূল্য থাকে না। যেমন, তুমি একটা ম্যাচের ফলাফল জানতে চাইছ। যদি ম্যাচ শেষ হওয়ার অনেক পরে ফলাফল পাও তাহলে তো তেমন মজা থাকবে না। ৪. পূর্ণতা, কমপ্লিটনেস। একটা ভালো তথ্যে সবকিছু পরিষ্কারভাবে বলা থাকবে যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। মনে করো, তুমি ছুটিতে ঘুরতে যাবে। যদি শুধু বলা হয় যাবে, কিন্তু কোথায়, কখন, কিভাবে এগুলো না বলা হয়, তাহলে তথ্যটা সম্পূর্ণ নয়। সম্পূর্ণ তথ্য হলে তুমি সহজেই পরিকল্পনা করতে পারবে। ৫. বোধগম্যতা। তথ্যটা এমনভাবে বোঝানো উচিত যেন সবাই সহজে বুঝতে পারে। জটিল ভাষায় বা সাংকেতিক কোডে বললে তো সবাই বুঝবে না। তাই তথ্য এমন সহজভাবে প্রকাশ করা উচিত যাতে তুমি বা আমি সবাই তা বুঝতে পারি। বাস্তব উদাহরণ। চলো কিছু সহজ উদাহরণ দিয়ে দেখি উপাত্ত কিভাবে তথ্যে পরিণত হয়। কোনো ছাত্রের পরীক্ষার নম্বর। উপাত্ত থেকে ছাত্রটি পরীক্ষায় পাশ করেছে বা প্রথম হয়েছে। তথ্য। মনে করো, তোমার বন্ধু একটা পরীক্ষায় ৫০ পেয়েছে। শুধু ৫০ একটা উপাত্ত। কিন্তু যখন আমরা বলি ও ৫০ পেয়ে পাশ করেছে বা ও ক্লাসে প্রথম হয়েছে, তখন এটা একটা তথ্যে পরিণত হয়। কারণ তুমি বুঝতে পারছ ওর পরীক্ষার ফলাফলটা কেমন। একটা থার্মোমিটারের পাঠ। উপাত্ত থেকে আজকের আবহাওয়া গরম। তথ্য। তোমার ঘরের থার্মোমিটারে দেখছ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ৩৩ ডিগ্রি একটা উপাত্ত। কিন্তু যখন তুমি এটা দেখে বলো আজকের আবহাওয়া গরম, তখন এটা একটা তথ্যে পরিণত হয়। কারণ তুমি ওই উপাত্ত থেকে একটা অর্থপূর্ণ ধারণা পাচ্ছ। কোনো দোকানের দৈনিক বিক্রয়ের তালিকা। উপাত্ত থেকে কোন পণ্যটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তথ্য। দোকানে প্রতিদিন কতগুলো কলম, কতগুলো খাতা, কতগুলো পেন্সিল বিক্রি হচ্ছে তার একটা লম্বা তালিকা আছে। এই তালিকাটা হলো উপাত্ত। কিন্তু যখন দোকানে এই তালিকাটা দেখে বলেন আজকে কলম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তখন এটা একটা তথ্যে পরিণত হয়। কারণ তিনি ওই উপাত্তগুলো বিশ্লেষণ করে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। আশা করি এখন তোমরা তথ্য কি
সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ। উপাত্ত হল কাঁচামাল, আর তথ্য হল সেই কাঁচামাল থেকে তৈরি হওয়া অর্থপূর্ণ ও কাজের উপযোগী জিনিস।